আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আলোচনা করব প্রতি রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট দোয়া যদি আপনি ৩ বার পড়ে ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনার আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন। ঘুম মানুষের ক্লান্তি ও অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত, মহৎ ইবাদতও বটে। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবার ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, মুসলমানদের প্রতিটি কর্মই আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেকে। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদতে অর্থাৎ পুণ্যে পরিণত হবে। এখানে ঘুমানোর আগে আমি কয়েকটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব এবং এমন একটি দোয়া শিখিয়ে দেব, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। যেমন আপনারা রাতে ঘুমানোর আগে সর্বপ্রথম 2 হাতের তালু একত্রে মিলিয়ে নিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তাতে ফুঁক দেবেন। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবেন, অর্থাৎ মাসেহ শুরু করবেন আপনি মাথা, মুখমণ্ডল এবং দেহের সামনের দিক থেকে। এভাবে আপনারা 3 বার করবেন। এটি বুখারী শরীফের একটি হাদিস। এবং যদি সম্ভব হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ব্যক্তি শোয়ার সময় বা রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। আপনারা অবশ্যই আয়াতুল কুরসিটিও পড়ার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে রাতে কেউ যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করে, তাহলে শিরক থেকে সে মুক্ত পেতে উপকারী হবে, অর্থাৎ সে শিরক থেকে মুক্ত থাকবে। এবং অবশ্যই আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আর সেই আমলটি হলো সূরা ইখলাসের আমল। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কোরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে হলো। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও সূরা ইখলাস 3 বার করে পাঠ করব। এবং যদি সম্ভব হয় তাহলে সুবহানাল্লাহ আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবেন। অবশ্যই এই আমলগুলো করবেন এবং অবশ্যই ছোট্ট একটি দোয়া পাঠ করবেন অন্তত 3 বার। যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের নেক আশা পূরণ করেই থাকেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। তাই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, আল্লাহ তাআলার উপরে আমাদেরকে ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি তওবা ও ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওইটিই বলেছেন। আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি এই ছোট্ট দোয়াটি অবশ্যই রাতের বেলা করব। কম করে হলেও 3 বার পাঠ করব। যে আমলগুলো করলাম রাতে ঘুমাতে যাওয়ার আগে পাক পবিত্র হয়, সেই আমলগুলো অবশ্যই করবেন এবং এই দোয়াটি কম করে হলেও 3 বার পড়তে ভুলবেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم। এই দোয়াটি অবশ্যই 3 বার পাঠ করবেন এবং পাশাপাশি আল্লাহ তাআলার কাছে বেশি দরুদ ও ইস্তেগফার, তওবা ইস্তেগফার পাঠপূর্বক আপনারা আমলটি প্রত্যেক রাতে করে ঘুমাতে যাবেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। রাতের বেলা আপনি আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে মনে সবিনয়ে তুলে ধরবেন। আল্লাহ তাআলা যাতে আপনার মনের নেক আশা পূরণ
পূরণ করে দেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার হাতকে ফিরাবেন না। দিনী ভাই বোনেরা, প্রত্যেক রাতে আমলটি করার নিয়ত করে ফেলুন। প্রত্যেকের ভিডিওটিতে একটি লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট করার মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটির সঙ্গে আপনারা থাকবেন। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।